আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব হজরত আদম আলাইহিস সালামের পৃথিবীতে পদার্পণ করেছিলেন কি কারণে। চলুন জেনে আসি। হজরত আদম আলাইহিস সালাম বিশ্বের প্রথম নবী। কোরআনে তার নাম 19 বারের বেশি এসেছে। আল্লাহ হজরত আদম আলাইহিস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দেন। এরপর ফেরেশতাদের সামনে বিভিন্ন বস্তু তুলে ধরে বললেন, যদি তোমরা তোমাদের ধারণা সঠিক হয়ে থাকে তাহলে আমাকে এসব বস্তুর নাম বলে দাও। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পবিত্র, আমরা যতটুকু জানি ততটুকু আপনি শিখিয়েছেন। নিশ্চয় আপনি মহাজ্ঞানী মহাজ্ঞানবান। বাকারা আয়াত 31 থেকে 32। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে। সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সিজদা করল না। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণের ইচ্ছা করছি। ফেরেশতারা বলল, হে আল্লাহ, আপনি পৃথিবীতে এমন সম্প্রদায়কে প্রতিনিধি বানাতে চাচ্ছেন যারা মন্দ কাজ করবে এবং রক্তপাত ঘটাবে। আমরাই তো আপনার প্রশংসা করার সঙ্গে সঙ্গে আপনার তাসবিহ পাঠ করছি এবং পবিত্রতা ঘোষণা করছি। ফেরেশতাদের এ কথা শুনে আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 30। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও। এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে আল্লাহ বললেন, তোমরা এর কাছে যাবে না, অন্যথায় জালিমদের অন্তর্ভুক্ত হবে। এই বলে আল্লাহ পরীক্ষা করে দেখলেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা মানেন কিনা তা ভুলে গিয়ে শয়তানের চক্রান্তে ফেঁসে যান। শয়তান আগে থেকে অখুশি ছিল, কারণ তার কারণে সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। আল্লাহর অভিশাপ তার উপর পড়েছে, তাই সে শপথ করেছে, আমি হযরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকব, যাতে তারা আল্লাহর কথা না মানে ও মন্দ কাজ করতে থাকে। ইবলিস হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের কুমন্ত্রণা দিতে লাগলো, তোমরা ওই নিষিদ্ধ গাছের ফল খাও। এই গাছের ফল খেলে তোমরা মানুষ থেকে ফেরেশতা রূপান্তরিত হবে, ফলে তোমরা কখনোই আর জান্নাত থেকে বের হবে না। হযরত আদম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণার শিকার হয়ে নিষিদ্ধ গাছের ফল খেলেন। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খসে পড়ল। গাছের পাতা দিয়ে তারা নিজেদের শরীর ঢাকলেন। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে বলেছিলাম এই গাছের কাছে না যেতে এবং শয়তানের কথায় কান না দিতে। সে তোমাদের শত্রু, কিন্তু তোমরা তার কথা শুনছো এবং ফল খেয়ে ফেলেছো। এখন তোমরা জান্নাত থেকে বেরিয়ে পৃথিবীতে চলে যাও এবং সেখানে বসবাস করো। জান্নাত থেকে বের হওয়ার পর এবং শয়তানের কবলে পড়ার কারণে হযরত আদম আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। দীর্ঘকাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন। অবশেষে আল্লাহর দয়া হলো, তিনি হযরত আদম আলাইহিস সালামকে একটি দোয়া শিখিয়ে দিলেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হযরত আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে এই দোয়া করতে থাকেন। আল্লাহর অপরিসীম দয়ালু হযরত আদম আলাইহিস সালাম ও তার সন্তানদের অনবরত বোঝালেন, তোমরা কখনো শয়তানের কুমন্ত্রণায় কান দিবে না। সে আমাদের শত্রু, খারাপ কাজের জন্য সবসময় সে আমাদের প্রলুব্ধ করতে থাকে। আর শুনে রাখো, সবসময় আল্লাহ ইবাদত করবে, তার অনুগত করবে, সত্য বলবে, কারো উপর জুলুম করবে না, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা করবে। আল্লাহর কাছে এই প্রার্থনার পর হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়ায় বসবাস করতে থাকেন। রাত দিন একাগ্রস্ত ইবাদতে নিয়োজিত থাকতেন। তাদের অনেক সন্তানের জন্মগ্রহণ করেছিলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার